Praise God for the wonderful work that God has shown in our midst, especially to our Pastor Lekhan's cousin brother. সকলকে সুপ্রভাত জানাই আর ধন্যবাদ দেই ঈশ্বরকে, তিনি যে অতি আশ্চর্য কাজ করতে পারেন আমাদের মধ্যে, এবং বিশেষ করে ভাই বেগুর যে ছোট ভাই আছেন এবং ওনার মধ্যে যে ঈশ্বর কাজ করলেন, এই জন্য ধন্যবাদ দেই ঈশ্বরকে। God is wonderful and God is good. ঈশ্বর আশ্চর্য এবং তিনি মহান। And let me tell you one more thing, that even if God doesn't heal, still God is good. আর আমি আরো একটা কথা বলতে চাই যে ঈশ্বর যদিও সুস্থ না করেন, তবুও ঈশ্বর খুব মঙ্গলময়। The fact that God doesn't heal me does not disqualify His goodness. আর ঈশ্বর যদি আমাকে সুস্থ না করেন, তা ঈশ্বরের গৌরবে কখনো হানি হয় না। And in that case, God has a bigger plan. আর তার মধ্য দিয়ে ঈশ্বরের অনেক বড় একটি পরিকল্পনাও থাকতে পারে। We have already entered into the Christmas season. আমরা বড়দিনের সময়ে পৌঁছে গেছি, And I was thinking to share a Christmas message this time. আর আমি বড়দিনের একটি বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। And we'll be listening and hearing some more Christmas messages in the time on Sundays or Christmas Day to come. আর আমরা এই সময়ের মধ্যে আরো অনেক বড়দিনের আমরা বার্তা শুনবো। And I would like to think this morning together with you the progress of God's redemptive plan. আর আজকে আপনাদের কাছে এই বার্তা নিয়ে আসছি যে ঈশ্বরের যে পরিকল্পনা, তার মধ্যে আমাদেরকে মুক্ত করার যে পরিকল্পনা, তার অগ্রগতি। And I would like to emphasize as well to the very fact that Christ was born of a woman. আর আমি বিশেষ করে এই বার্তাতে জোর দিতে চাই এই কথাতে যে খ্রিস্ট প্রভু একজন স্ত্রীলোকের গর্ভে জন্ম So নিয়েছিলেন। this is the progress of God's redemptive plan in Christ Jesus, born of a woman. আর ঈশ্বরের আমাদেরকে মুক্ত করার যে পরিকল্পনা, তার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি একজন স্ত্রীলোকের গর্ভে জন্ম নিয়েছিলেন, তার মধ্য দিয়ে God in His sovereign wisdom created man with a unique characteristic. আর ঈশ্বরের যে সার্বভৌম জ্ঞান, তার মধ্যে তা দিয়ে আমাদেরকে তিনি বিশেষ গুণে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। That unique characteristic is nothing but the free will that God has given us. আর সেই যে বিশেষ গুণ যে আমাদের মধ্যে দিয়েছেন, তার আর কিছু নয়, সেটি স্ব-ইচ্ছা। That free will is what that differentiate mankind from the rest of the creation. আর এই যে স্ব-ইচ্ছা আমাদের মধ্যে আছে, সেটি তার অন্য সৃষ্টি থেকে আমাদেরকে আলাদা করে। And man in exercise of that free will chose to disobey God. আর সেই স্ব-ইচ্ছার মধ্যে ঈশ্বরকে অবজ্ঞা করাটাও, অমান্য করাটাও আছে। He ate the forbidden fruit and transgressed the law of God. আর সেই স্ব-ইচ্ছার মাধ্যমে তারা যে ফলটি খেতে মানা করা হয়েছিল, সেই ফলটি খেয়ে তারা পাপে পড়ল। That completely changed the destiny of mankind from eternal life to eternal death. আর সেই কাজের দ্বারা ঈশ্বরের পরিকল্পনার মাধ্যমে যা করা উচিত ছিল তা না করে, যে গন্তব্যে যাওয়ার কথা সেটাতে না গিয়ে সেটা পরিবর্তিত হয়ে গেল। But God was never caught by surprise at the fall of man. আর যে মানুষের পাপের পতনের দ্বারা ঈশ্বর যে আশ্চর্য হয়েছিলেন তা নয়, Because God knows everything. কারণ ঈশ্বর সবকিছু জানেন। But He was indeed sad. কিন্তু তিনি দুঃখ পেয়েছিলেন।
Because the best of his creation, man, whom God created in his own image, কারণ ঈশ্বরের যে সকল সৃষ্টির মধ্যে মানুষ একটি তিনি বিশেষ করে তিনি সৃষ্টি করেছিলেন, whom God loved so greatly, আর যাকে তিনি খুবই খুবই ভালোবেসেছিলেন, has disobeyed him and fallen into sin. আর সেই যে তার প্রেমের যে সৃষ্টি, সেই সৃষ্টি পাপে পড়ল And is now destined for eternal damnation. আর তার গন্তব্য হচ্ছে সেই ধ্বংস। And that was the beginning of the unfolding of God's redemptive plan for mankind. আর তাই হচ্ছে ঈশ্বরের যে মানুষকে মুক্ত করার পরিকল্পনার সূত্রপাত। And the first thing in the progress of God's redemptive plan we can see is the proclamation of a Savior to be born of a woman. আর ঈশ্বরের যে মানুষকে মুক্ত করার পরিকল্পনা, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে একজন ত্রাণকর্তার জন্ম, সেটি হচ্ছে কুমারীর গর্ভে। We read an account in Genesis chapter 3 about the fall of man, Adam and Eve. আর আদি পুস্তক 3:15 পদে সেটি দেওয়া আছে যে মানুষের পাপের পতনের ফলে মানুষের মুক্ত করার And পরিকল্পনা। after the fall of man, God came and God talked to Adam and Eve and also to Satan. আর মানুষের পাপের পতনের পর ঈশ্বর আদম এবং হবা এবং শয়তানের সঙ্গে তিনি কথা বলেছিলেন। And this is what God said to the serpent. আর সেটি সেই যে শয়তানকে, সেই যে সাপকে তিনি বলেছিলেন। And we read this in Genesis chapter 3 verse 15. আর সেটি আমরা আদি পুস্তক 3:15 পদে আমরা পেয়ে থাকি। And I will put enmity between you and the woman, and between your seed and her seed. He shall bruise your head, and you shall bruise his heel. আর আমি তোমাদের ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। And this proclamation and this announcement is soon after the fall of Adam and Eve. আর এই যে ঘোষণাটি মানুষের পাপের পতনের ঠিক পরেই হয়েছিল। And this verse is very important, and this is considered as the first gospel found in the Bible. আর এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি প্রথম সুসমাচার যা আমরা বাইবেলে পেয়ে থাকি। And God said to the serpent, I will put enmity between you, the serpent, and the woman. আর ঈশ্বর সেই সাপকে বলল যে আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা Between জন্মাইব। your seed and her seed. আর তুমি তোমার বংশে এবং তাহার বংশে। There is enmity between Satan and Adam and Eve, or the woman, or Adam and Eve, or the mankind. আর তাই হচ্ছে যে সাপ এবং মানুষ এবং আদম এবং হবা তাদের মধ্যে শত্রুতা। And this thought is what that came in my mind. আর তার থেকে আমার মনে এই যে চিন্তাধারা আসলো, There is an enmity between the serpent and the woman and the seed of the woman. আর সেখানে সাপ এবং যে মহিলা বা স্ত্রী জাতির মধ্যে যে শত্রুতা, That means the woman or her offspring, they are not with the serpent. They are not with Satan. They are not the party of Satan. তাই শত্রুতা হচ্ছে যে সেই যে স্ত্রীলোক বা তার গর্ভে যে সন্তান সন্ততি জন্মাবে তারা শয়তানের সঙ্গে নেই। Because God says that there will be enmity, and God will put enmity between two of them and their offspring. আর তাই ঈশ্বর বলছেন যে এই যে সাপ এবং যে
স্ত্রীলোক বা তার গর্ভে যারা জন্মাবে তাদের মধ্যে শত্রুতা থাকবে। Yes, the sin had separated Adam and Eve from God. যে পাপ মানুষ এবং আদম এবং হওয়া এবং ঈশ্বর তার মধ্যে যে বিভেদ সৃষ্টি করলো। But notice this and listen to this. আর এই কথাতে আপনারা মনোযোগ করুন। There is no gap or there's no dispensation between the fall of man and the proclamation of the gospel, the way of deliverance. আর যে মানুষ যে পাপে পড়লো সেই পাপ থেকে মুক্ত করার এখানে আর কোনো পথ সেখানে নেই। Adam and Eve, they were not just left behind for a long time without showing the way of deliverance. আর যে আদম এবং হওয়া পাপে পতন হবার পর বেশি দিন তাদেরকে অপেক্ষা করতে হয়নি যে তাদের মুক্ত করার পথ তাদেরকে দেখানো। God brought this salvation message for Adam and Eve and for the rest of the mankind. আর ঈশ্বর ঠিক তারপরেই যে মানুষকে কিভাবে মুক্ত করা যায় এবং তাদেরকে পাপ থেকে কিভাবে মুক্ত করা যায় তার পথ তিনি বের করে Though দিলেন। they were separated from God because of the sin, they trusted in the promised seed that would come from Eve, and because of that faith, they were saved and bring back to the relationship with God again. আর পাপে পতনের ফলে যে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এবং ঈশ্বর তাদেরকে পথ দেখালেন কিভাবে তারা পাপ থেকে মুক্ত হবে। And God said this as we look the rest of the verse. He said, "He shall bruise your head, and you shall bruise his heel." আর এই পদের শেষ অংশটা আমরা দেখি, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। He referring to her seed. If you look at it in this Bible, that seed is written in S capital, and there's a meaning in it. আর এখানে আপনারা দেখতে পাবেন যে ইংরেজিতে সিড বলা হয়েছে, সেই যে তার বংশধর সেটি এস টা ক্যাপিটাল বা That seed is referring to no one but the Messiah, the Lord Jesus Christ. আর সেই কথাটি সেই শব্দটিকে যে মশিহর সঙ্গে তুলনা করা হয়েছে। The deliverer, the Messiah for the Jews, and also the deliverer of the whole world. He will be born of a woman. আর মশিহ এখানে যে উল্লেখ করা হয়েছে মশিহের কথা, সেই মশিহ যিনি আমাদের সকলকে বা সেই মানব জাতিকে তিনি উদ্ধার করবেন। He shall bruise your head. আর সেই মশিহ তোমার মস্তক চূর্ণ করবে। And to the Satan he said, God said, and you shall bruise his heel. আর তুমি তাহার পাদমূল চূর্ণ করবে। One can be survived from the bruising of his heel. আর পাদমূল চূর্ণ করার পর যে তাকে বাঁচানো যেতে পারে। But bruising the head is fatal. Is deadly. মাথার মধ্যে আঘাত করাটা, মস্তকে আঘাত করাটা হচ্ছে সেই মৃত্যুতে যাওয়া। That shows Christ's victory over the power of Satan. আর সেটি আমাদেরকে দেখায় যে সেই যে শয়তানের যে শক্তি তার উপর প্রভু যিশুর বিজয় আছে। And the serpent bruising his heel is referring to the suffering of Christ on the cross. আর পাদমূল চূর্ণ করার পিছনে সেই অর্থ যে প্রভু যিশু খ্রিস্ট সেই পাপের জন্য তিনি কষ্ট পাবেন। And at this point, remember this as we look at the progress of God's redemptive plan. আর আমরা যেহেতু দেখছি যে ঈশ্বরের পরিকল্পনা মানব জাতিকে কিভাবে উদ্ধার করা যায়। As soon as the first man and woman fell into sin, যেহেতু প্রথম মানুষ এবং মহিলা যিনি পাপে পড়লেন, God prepared and God pronounced and God showed the way of deliverance. আর তাদের পাপে পড়ার পরই ঈশ্বর তাদেরকে মুক্তির পথ দেখালেন। And the deliverance of mankind is through someone who is born of a woman. আর সেই
যিনি পাপ থেকে উদ্ধার করবেন তিনি একজন স্ত্রীলোকের গর্ভে জন্ম That's নেবেন। what Paul says in Galatians chapter 4 and 4. আর সাধু পৌল গালাতীয় 4 অধ্যায় 4 পদে বলেছেন, When the fullness of the time had come, আর কিন্তু কাল সম্পূর্ণ হইলে God sent forth his son, born of a woman. ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। And in order to save sinners, God came in flesh, took the form of man, not the form of any other creature. আর পাপের থেকে উদ্ধারের জন্য ঈশ্বর তিনি মানব রূপে জন্ম নিলেন, কিন্তু অন্য কোনো সৃষ্টি তিনি God could take only the form of man because man was created in God's own image. কারণ মানব রূপে যিনি আসলেন মানুষকে উদ্ধার করার জন্য, তিনি অন্য কোনো রূপে তিনি জন্মিলেন না, কারণ মানুষই ঈশ্বরের উত্তম সৃষ্টি। And the deliverer must be born as a man. That is necessary. মানব রূপে জন্ম নেওয়াটা মানুষের মুক্তির জন্য খুবই That is জরুরি the ছিল। only way by which God can save sinners. আর সেটি একমাত্র পথ ছিল যা মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারে। Can you imagine that God, who is omnipotent, is able to save only by one way, only one means, that is sending his son Jesus Christ and allowing him to die on the cross. আর আপনারা চিন্তা করুন যে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র পথ দেখালেন, তার কাছে একটাই শুধু পথ যার মাধ্যমে আমরা পাপ থেকে ক্ষমা পেতে পারি। Because that bodily sacrifice was necessary. কারণ শারীরিকভাবে বলিদানটি খুবই জরুরি ছিল। The wages of sin is death. পাপের বেতন হচ্ছে মৃত্যু। If God wants to save the sinner from the penalty of death, someone has to die in the place of the sinners. আর যদি ঈশ্বর পাপ থেকে ক্ষমা করতে হয়, পাপ থেকে আমাদেরকে মুক্ত করতে হয়, তাহলে সেই পাপের একটি বেতন আছে, সেই বেতনটি দিতে হয় এবং তার জন্য একজনকে সেই পাপের জন্য মরতে হবে। That is necessary. D-E-A-T-H. To die is necessary because someone has to shed blood, referring to death, because the wages of sin is death. মৃত্যুটা খুবই জরুরি ছিল, কারণ সেই পাপের জন্য একজনকে মরতে হবে। That's why we say that the blood of Jesus Christ, the blood of the Lamb. আর এই জন্য আমরা বলে থাকি যে পাপের জন্য রক্ত বহাইতে হবে। Hebrews chapter 9, the author says that without the shedding of the blood, there is no remission of sin. ইব্রিয় 10 অধ্যায়ে বলছে যে পাপের জন্য রক্ত বহানো ছাড়া কোনো উপায় নেই। But whose blood we are talking about here? তো এখানে কার রক্তের কথা আমরা বলছি? This is not the blood of the animals that in the Old Testament they sacrificed in the tabernacle and in the temple. আর এই রক্ত যে কোনো পশুর রক্ত নয়, যা পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, যারা বলিদান করে সেই যে রক্ত ছিটিয়ে দেওয়া হতো। Yes, God commanded Moses and the people of Israel to make sacrifice for the atonement of the sin of Israel every year on even regular basis. আর ঈশ্বর সেই যে মোশিকে বলেছিলেন যে মানুষ সেই তাদের পাপের জন্য সেই যে মন্দিরে রক্ত বলিদান করবে, পশু বলিদান করবে এবং তার রক্ত ছিটিয়ে দিবে। But the blood of the animal is not good enough to cleanse the sin of man. আর পশুর রক্ত এতটাই যে শক্তিশালী নয় যে তার দ্বারা আমরা পাপ থেকে ক্ষমা পেতে পারি। Then why God commanded the people of Israel to sacrifice blood if it doesn't cleanse sin?
আর কিন্তু কেন তাহলে ঈশ্বর তাদেরকে বলল যে পশু বলি দিয়ে তার রক্ত ছিটিয়ে দেও? Remember that the blood of the animal that is sacrificed in the tabernacle and the temple is the representation of the blood of the lamb that is to be sacrificed on the cross by Jesus Christ. ঈশ্বর তাদেরকে এই কারণে বলেছিলেন যে পশুর বলি দিয়ে তার রক্ত নিয়ম সিন্ধুকে ছিটিয়ে দেওয়ার জন্য, কারণ সেই রক্ত যে It's the representation, it's the symbol. যিনি উদ্ধারকর্তা তাকে তার একটি চিহ্ন। That's why we read, and I'm glad that pastor this morning read from Psalm number 40. এই জন্য আমি খুবই খুশি যে গীত সংহিতা 40 অধ্যায়কে পাঠ করা হয়েছিল। There are some messianic psalms called messianic psalms in the book of Psalms. আর এখানে গীত সংহিতাতে অনেক গীত আছে যা মসিহের চিহ্ন হিসেবে দেওয়া আছে। Messianic psalm means though that particular psalm has a history, it has historical context in its history and meaning in the history, but it points to Messiah to come. আর অনেক গীত আছে যেগুলির মধ্যে ইতিহাস আছে, পুরাতন ইতিহাস, কিন্তু তার মাধ্যমে যে ত্রাণকর্তা উদ্ধারকর্তা তাকে যে ইঙ্গিত করা হচ্ছে। When David wrote about the psalm, one of the messianic psalm, let us say, when David wrote about a messianic psalm, he's talking about himself. He's talking in the context of his own context in that history. আর দাউদ যে গীতগুলো লিখেছিলেন সেই গীতগুলোতে যে দাউদের যে ইতিহাস সেইগুলি তুলে ধরা হয়েছে। But messianic psalms means that though it is written in his own context, that points to the coming of the Messiah. What Messiah is going to do. আর যদিও দাউদ তার গীতে তার যে ইতিহাস, তার অতীতের ইতিহাসগুলো তুলে ধরেছেন, কিন্তু তার মাধ্যমে তিনি সেই যে ত্রাণকর্তাকে ইঙ্গিত করেছেন। Psalm number 40 that we read this morning is one of the messianic psalms. আর গীত 40 অধ্যায় যা পাঠ করা হয়েছিল সেটিও একটি মসিহের গীত। In that psalm in verse 6, 7 and 8, সেখানে 6, 7 এবং 8 পদে বলা হয়েছে। the psalmist wrote this. গীতিকার এখানে বলছে, Sacrifice and offering you did not desire, my ears you have opened. Burnt offering and sin offering you did not require. Then I said, behold, I come. In the scroll of the book it is written of me, I delight to do your will, O my God, and your law is within my heart. বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ। তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। The author of the book of Hebrews in Hebrews chapter 10 quoted from that portion of Psalm. আর ইব্রিয় পুস্তকে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। And the author of the Hebrews wrote this. আর ইব্রিয়র যে লেখক তিনি এইভাবে লিখেছেন। In chapter 10 verse 5, if you begin reading from there, therefore when he came into the world he said. আর এই কারণ এই ইব্রিয় পুস্তকের লেখক এইভাবে লিখেছেন, এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন। Who is that he that the author of the book of Hebrews is talking about? আর এখানে সেই যে যাকে ইঙ্গিত করা হয়েছে তিনি কে? It's talking about Jesus Christ. আর এখানে খ্রিস্টের কথা বলা হয়েছে। When he came to the world, this is what he said. আর যখন তিনি এই জগতে আসলেন তখন তিনি এইভাবে বলেছিলেন। And quoted exactly from Psalm number 40. আর এই সেই যে গীত সংহিতাতে 40 অধ্যায়ে যেভাবে লেখা ছিল এইভাবে বলা হয়েছে। Sacrifice and offering you did not desire, but a body you have prepared for me. Hebrews chapter 10 verse 5.
if you- Sacrifice and offering you did not desire, but a body you have prepared for me. তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। You don't desire the sacrifice, you don't desire the offering, তুমি but you have prepared a body for me. তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। Whose body that it is talking about? কার দেহের কথা এখানে বলা হয়েছে? Jesus Christ is speaking here as quoted by and applied by the author of the Hebrews. আর এখানে খ্রিস্টের দেহের কথা বলা হয়েছে, যা ইব্রিয় পুস্তকের লেখক এখানে বলছেন। Animal sacrifice you don't desire. পশুর রক্ত এখানে আশা The করা blood হয়নি। of the animal is not good enough to cleanse the sin of mankind. কোনো পশুর দ্বারা পাপের ক্ষমা এখানে হতে পারে না। That's why you don't desire that anymore. আর এই কারণ কোনো কিছু আর আশা করা হয়নি। That was necessary because that was pointing to the blood of Jesus. আর এখান থেকে যে প্রভু যিশুর রক্তের কথা ইঙ্গিত করা হচ্ছে। But the fulfillment of that sacrifice in the Old Testament is in Christ Jesus on the cross. আর সেই যে পুরাতন নিয়মে যা ঘোষণা করা হয়েছিল, সেটি যিশুর রক্ত দ্বারাই সেটি পরিপূর্ণ হচ্ছে। That's why, oh Lord, you have prepared a body for me. আর এই কারণ ঈশ্বর, তুমি আমার দেহ সৃষ্টি করিয়াছ, So that the body can be sacrificed as a perfect sacrifice. আর সেই দেহই সেই বলিদানের জন্য যোগ্য। And he continues in the author of the book of Hebrews continue quoting from that psalm. In burnt offerings and sacrifices for sin, you had no pleasure. Then I say, behold, I have come. In the volume of the book it is written of me to do your will, O God. আর হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত নও, এই কারণ আমি এই জগতে প্রবেশ করিয়াছি। You have no pleasure in those sacrifices. That's why, behold, I have come to sacrifice my own body, to shed the blood. এখানে আর কোনো পথ নাই, এই জন্য আমি আসিয়াছি নিজেকে বলিদান করার As it জন্য। is written of me in volume, a lot about me. আর এখানে আমার বিষয়ে এই গ্রন্থকারটিতে অনেক কিছু লিখিত আছে, To do your will. আর সেটি তোমার ইচ্ছা পূর্ণ করার And জন্য। to do the will of God for Christ Jesus is to die on the cross, to shed the blood and pay the ransom, pay the price and penalty and redeem the sinners. আর এই কারণ আমি এই জগতে প্রবেশ করিয়াছি, যাতে তোমার ইচ্ছা পালন করি। আর তোমার ইচ্ছা পালনের মূল বিষয় হচ্ছে যে আমি নিজেকে বলিদান করি ক্রুশে, এবং আমার রক্ত দ্বারা যেন এই জগৎকে উদ্ধার করি। Right before that quotation in the book of Hebrews, the author of the book of Hebrews says in verse 4, for it is not possible that the blood of bull and goats could take away sins. আর কোনো বৃষ বা কোনো ছাগ সেই যে পাপ ক্ষমা করতে পারে না। And then he quoted from Psalm number 40. তারপর এই যে 40 পদ এখানে করা হয়েছে। A perfect sacrifice is necessary. একটি যোগ্য বলিদান প্রয়োজন ছিল। Holy and perfect sacrifice without blemish is necessary to redeem the sinners. পবিত্র এবং যোগ্য একটি বলিদান প্রয়োজন যে একজনকে পাপ থেকে ক্ষমা করা যায়। Only that perfect sacrifice can appease God, can satisfy God. আর সেই যে যোগ্য বলিদানই একমাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। That's the reason why Christ has to come in person in human form. Incarnation, that means incarnal, that means in flesh. আর এই কারণ প্রভু যীশু খ্রিস্ট এই জগতে তিনি অবতরণ করেছিলেন, তিনি এসেছিলেন যে মানব রূপে তিনি জন্ম নিয়েছিলেন। Because that must be the perfect sacrifice, that must be a holy one.
আর এটি তার যোগ্য বলিদান এবং এটি পবিত্র বলিদান। Even human blood, the sacrifice of the human blood is not perfect because the blood of man is already corrupted, is the blood of the sinful man. আর অন্য মানুষের বলিদান সেটি যোগ্য নয়, কারণ অন্য মানুষের রক্ত পুরোপুরি অশুদ্ধ হয়ে গিয়েছিল। That's why the blood of Jesus Christ, who is the holy and perfect, is necessary. আর পবিত্র ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের যে রক্ত সেটি পবিত্র ছিল, কারণ তিনি একটি বিশেষভাবে তিনি জগতে এসেছিলেন। That's the reason why we read in the Bible the blood of the lamb that is without blemish, without any spot, without any, no sin. আর এই কারণ আমরা ঈশ্বরের বাক্যে দেখতে পাই যে তিনি ঈশ্বরের মেষশাবক এবং তার রক্তে কোনো দোষ নেই। If the blood of the man has to be sacrificed to pay the penalty, to pay the ransom, that blood must be the blood of the Holy One, not any other man's blood. আর যিনি সেই মানব জাতির পাপের জন্য নিজেকে বলিদান করবেন তার রক্তটি বিশুদ্ধ এবং পবিত্র হওয়া প্রয়োজন। And if that person has to be born holy, if that person's blood has to be holy, he must be born from a virgin. আর যদি তার রক্ত বিশুদ্ধ বা পবিত্র হতে হয়, তাহলে সেই যে সৃষ্টিকর্তা যিনি জন্ম নেবেন তার রক্ত বিশুদ্ধ হওয়া চাই এবং তিনি একজন কুমারীর গর্ভে তাকে জন্ম নিতে হবে। Because any seed and any human that comes out from human father is sinful, because man is already born in sin. আর যে ব্যক্তি বা যে শিশু একজন জাগতিক পিতা থেকে আসে তার রক্ত সম্পূর্ণ দূষিত, কারণ সকল মানব জাতির রক্ত দূষিত হয়েছিল। That's why God announced through Isaiah, the prophet Isaiah, in 7:14, therefore the Lord himself will give you a sign. Behold, the virgin shall conceive and bear a son, and shall call his name Emmanuel. আর সেই কারণ যিশায়া ভাববাদীর পুস্তকে 7 অধ্যায় 14 পদে এইভাবে উল্লেখ করা হয়েছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল। The Holy One, in order to be holy, has to come from a virgin. আর যদি একজন পবিত্র ব্যক্তি আমাদের জন্য আমাদের পাপের জন্য মরতে হয়, তাহলে একজন স্ত্রী কুমারীর গর্ভে তাকে জন্ম নিতে হবে। And Matthew quoted in chapter 1, quoted from Isaiah chapter 7:14, and applied that as in the fulfillment in the birth of Jesus Christ through Virgin Mary. আর মথি লিখিত সুসমাচারে মথি এইভাবে যখন প্রভু যীশু খ্রিস্ট এই জগতে জন্ম নিয়ে নিয়েছিলেন, তখন তিনি সেই যে যিশায়া ভাববাদীর পুস্তকে 7 অধ্যায় 14 পদে যেভাবে উল্লেখ করা হয়েছে, তিনি এইভাবে উল্লেখ করেছেন তার পুস্তকে। How much God loves sinners, you can imagine. আর এইভাবে আপনারা অনুভব করতে পারেন যে ঈশ্বর সেই পাপীদেরকে কত ভালোবাসেন। And he decided in his plan and has determined to save sinners. আর এই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কিভাবে সেই পাপী লোকদের তার সৃষ্টিকে তিনি রক্ষা করতে পারেন। Even for God there is only one way to save sinners. আর এই কারণ ঈশ্বরের কাছেও সেই একমাত্র পথ ছিল, That is by sending his only begotten son to die on the cross of Calvary. আর এই কারণেই তিনি তার একমাত্র একজাত পুত্রকে তিনি এই জগতে প্রেরণ করেছিলেন, যিনি ক্রুশে মরবেন। And he did that for you and me. আর তিনি তাই করেছিলেন শুধুমাত্র আপনার এবং আমার জন্য। He did that not because we are good.
not because we are good and righteous. এই কারণ তিনি এই জন্য করেননি যে আমরা পবিত্র, He did that because we are sinners. তিনি এই জন্য করেছেন যে আমরা পাপী ছিলাম। Is it not amazing? আর এটি আশ্চর্য নয়? God wants to bring into reconciliation and bring into His family back again. আর তিনি সেই যে তিনি মানব জাতিকে উদ্ধার করে তার সঙ্গে যে সম্পর্কটি তিনি আবার পুনরুদ্ধার করতে চেয়েছেন। And that is very much in God's redemptive plan. আর এই কারণে এটিকে বলা হয় যে ঈশ্বরের পরিকল্পনা। The purpose of redemption is adoption. আর সেই যে মুক্ত করার কারণ হচ্ছে তিনি আমাদেরকে দত্তক নিতে চান। Someone who is gone astray and go away from the home, and He redeemed him. He redeemed him and bring back to his own family and keep there not as a slave but as adopted son. আর যদি পরিবারের কোনো একজন ব্যক্তি একজন সন্তান যদি দূরে কোথাও চলে যায় এবং বিনাশের দিকে চলে যায়, তাহলে তাকে উদ্ধার করে, তাকে সেখান থেকে মুক্ত করে উদ্ধার করার পর তাকে আবার সেই পরিবারের সঙ্গে যুক্ত করা হয়। Man is God's own creation. মানুষ ঈশ্বরের একমাত্র সৃষ্টি, but because he has fallen into sin, God has to pay the price to bring him back. আর যেহেতু মানুষ পাপে পড়েছিল, তাই ঈশ্বর তার জন্য পাপের বেতন দিয়ে মানুষকে ক্রয় করেছেন। Long back I read a story and illustration about redemption. আমি অনেক বছর আগে যে মুক্ত করা এবং একটি গল্প আমি শুনেছিলাম। A boy met a beautiful toy boat. একটি ছেলে খুব সুন্দর একটি খেলনা একটি নৌকা তৈরি করেছিল। A fancy one and beautiful. আর এটি খুবই সুন্দর ছিল। And he tried it in the water, putting in the river. আর সেই যে খেলনা নৌকাটি সেই নদীতে ছাড়লো। And accidentally the flow of the river took away the boat from him. আর যে নদীর যে স্রোত থাকে সেই স্রোতে নৌকাটি অনেক দূরে চলে গেল। And it went far away, and he was not able to get it back. আর এটি অনেক দূর চলে গিয়েছিল, তাই সে তাকে আবার উদ্ধার করতে পারলো না। Some years later, কয়েক বছর পর he went to a town little bit away from his place. আর একটি শহরে গিয়েছিল যা তার ঘর থেকে একটু দূরে ছিল। And his boat that he created was on sale in one of the stores. আর সেই শহরে গিয়ে দেখতে পেল যে নৌকাটি সে বানিয়েছিল সেই নৌকাটি একটি দোকানে রাখা ছিল এবং সেটিতে লেখা ছিল এটি কেনার জন্য একটি। And he wanted it back so badly. আর সেই নৌকাটি দোকানে দেখে যে বিক্রি করবার জন্য রাখা হয়েছিল, সেটি তার কেনার জন্য খুবই উৎকৃষ্ট ছিল। But he had to pay the price for that, for his own creation. আর সেই নৌকাটি কেনার জন্য তাকে পয়সা দিতে হবে, যদিও সে নিজেই সেই নৌকাটি বানিয়েছিল। He paid the price and brought it back. আর সে পয়সা দিয়ে সেই নৌকাটি কিনে নিয়ে এসেছিল। Redemption is somewhat similar to that. আর সেই যে মুক্ত করাটি হচ্ছে উদ্ধার করা হচ্ছে সেই রকম। Because of our sin, God had to pay the ransom. আর আমাদের পাপের জন্য ঈশ্বর পাপের বেতন দিয়েছিলেন। Remember what Jesus said, the Son of Man came to this earth not to be served, but to serve and to pay as ransom for many. আর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রভু যীশু খ্রিস্ট যিনি জগতে এসেছিলেন, তিনি সেবা পাইতে নয় কিন্তু সেবা করতে এসেছিলেন এবং আমাদের পাপের বেতন দিতে তিনি এসেছিলেন। Jesus Christ came on this earth to pay the ransom, came to this earth as a price. আর তিনি এই জগতে এসেছিলেন আমাদের পাপের বেতন দেওয়ার জন্য, আর তিনি সেই পাপের বেতন ছিলেন। Remember what Paul says in Galatians chapter 4 verse 5. গালাতীয় 4 অধ্যায় 5 পদে পৌল কি বলেছিলেন?
In the fullness of time, God sent His Son, born of a woman. In the fullness of time, God sent His Son. আর যখন সময় পূর্ণ হয়েছিল তখন তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে প্রেরণ করেছিলেন। তিনি স্ত্রী লোকের গর্ভে জন্ম নিয়েছিলেন, Born under the law, আর তিনি নিয়মের মধ্যে জীবন ধারণ করেছিলেন। and He says this, আর তিনি এইভাবে to বলেছেন, redeem those who were under the law, আর যারা সেই ব্যবস্থার অধীন তাদেরকে মুক্ত করার জন্য, that we might receive the adoption as sons. আর যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। God redeemed us, and He sets us free from the bondage. That's true. ঈশ্বর আমাদেরকে মুক্ত করলেন এবং তিনি আমাদেরকে সম্পূর্ণ মুক্তি দিলেন। But setting us free from the bondage doesn't mean that we can go anywhere and we can do anything and whatever we want. আর তিনি যে পাপের বন্দিদশা থেকে আমাদেরকে মুক্ত করলেন, এর অর্থ এই নয় যে তিনি আমরা যা খুশি তা করতে পারি। But He redeemed us so that we might be in His family as adopted sons. তিনি আমাদেরকে পাপের বন্দিদশা থেকে তিনি আমাদেরকে মুক্ত করলেন, এটির অর্থ হচ্ছে যেন আমরা তার পরিবারে যুক্ত হই। He paid the price, but He doesn't use us as a slave. তিনি আমাদের পাপের বেতন দিয়েছেন, কিন্তু আমাদেরকে তার দাস হিসেবে তিনি গণ্য করেননি। He paid the penalty for us, but He brings us into His family as adopted sons to receive His inheritance. আর তিনি আমাদের পাপের বেতন বা তিনি আমাদের পাপের মূল্য দিয়েছেন, এর অর্থ হচ্ছে যে তিনি আমাদেরকে দত্তক নেন এবং তার পরিবারে আমাদেরকে যুক্ত That করেন। is the meaning denoted by the term sons. Sons, S-O-N-S. That's the meaning. আর এর অর্থ হচ্ছে যে আমরা তার সন্তান। See, daughter is not mentioned, but don't worry about that. The meaning here is এখানে the sons receive the inheritance. আর এখানে পুত্র বলা হয়েছে, কন্যা বলা হয় নাই, তার জন্য দুঃখ করবেন না, কিন্তু এখানে পুত্র বলার অর্থ হচ্ছে তার উত্তরাধিকারী নেওয়া। Because under the law and under the Jewish law, the sons are the ones who inherits the father's property. আর জিহুদীদের ব্যবস্থা অনুসারে পুত্ররাই তার পিতামাতার যে সম্পত্তি থাকে তার উত্তরাধিকারী হয়। We are adopted in the family as adopted sons, means we have the right as a son to receive the inheritance of the father along with his own son Jesus Christ. আর আমাদেরকে তিনি দত্তক নিয়েছেন, এর অর্থ হচ্ছে যে দত্তক পুত্রত্ব আমরা প্রাপ্ত হই এবং যিনি তার একজাত পুত্র, তার সঙ্গে আমরাও তার যা কিছু আছে তার উত্তরাধিকারী আমরা হই। The rightful heir, H-E-I-R, the rightful heir is his son Jesus Christ only. আর নিয়ম মতে যে প্রভু যীশু খ্রিস্টই তার একমাত্র সন্তান এবং তিনি তার উত্তরাধিকারী। So, but through the redemption, paying the price and bringing into His family as adopted sons, we are met as we are called the son, so that we can call Him Father, and also we are given the right as a co-heir along with His own son Jesus Christ. আর যেহেতু আমাদেরকে তিনি পাপের বেতন দিয়ে আমাদেরকে পাপ থেকে, পাপের বন্ধন থেকে তিনি মুক্ত করেছেন, সেই হেতু আমরা তার দত্তক পুত্র হিসেবে গণ্য হই এবং প্রভু যীশু যিনি তার একমাত্র সন্তান, তার সঙ্গে আমরাও তাকে পিতা বলে ডাকি এবং তার উত্তরাধিকারী আমরা হই। This is wonderful and this is amazing, amazing truth. আর এটি সত্য এবং খুবই আশ্চর্যজনক একটি সত্য।
That's the reason why in one of the verses in the book of Hebrews, the author of the Hebrews says that, therefore, he, referring to Jesus Christ, therefore, he is not ashamed to be called as brother. Brother with us. আর তিনি এই কারণ তিনি তাকে We are called, we have the rightful, তাকে we have the right to become a brother with Jesus Christ. আর এই কারণ তাকে ভ্রাতা বলতে বা তিনি আমাদেরকে ভ্রাতা বলতে লজ্জিত নহেন। Father is there, God the Father. এখানে পিতা একজন আছেন, যে ঈশ্বর তিনি পিতা। Christ is called the second, the Godhead of the Trinity. Christ Jesus is called the Son. আর তৃতীয়ের মধ্যে যে দ্বিতীয় পদটি আছে সেটি হচ্ছেন যে পুত্র প্রভু যীশু খ্রিস্ট। Bible teaches that God the Father and God the Son, they are smaller. There's nothing like smaller and bigger. They are of the same part. আর বাইবেল বলে যে তৃতীয়ের মধ্যে পিতা এবং পুত্র, তাদের মধ্যে উপরের পদ এবং নিচের পদ এমন নয়, কিন্তু তারা সমান। But one of the reasons is called Son. There are several reasons, but one of the reasons it's called Son is that he is the heir. He is the one who is going to receive everything. এর মধ্যে অনেক কিছু কারণ আছে এবং একটি কারণে তাকে পুত্র বলা হয় এবং তিনি সেই পিতার উত্তরাধিকারী। He has the right and he has the right of inheritance as a son, everything from his father. আর তার সেই ক্ষমতা বা তার সেই উত্তরাধিকার পাইবার তিনি যোগ্য এবং তিনি তার পিতা থেকে সবকিছু And পেতে through পারেন। redemption and by giving the title of the adopted sons, we become co-heir along with our brother Jesus Christ. আর পাপ থেকে তিনি যেহেতু আমাদেরকে মুক্ত করলেন, সেই কারণে আমাদেরকে দত্তক নেওয়া হয়েছে এবং দত্তক পুত্র হিসেবে আমরা তার সঙ্গে পিতার উত্তরাধিকারী। Therefore, in some language, I may not mention that language, I know, but in some languages, when they address to Jesus Christ, they address Christ as brother, elder brother. আর একটি ভাষা এমন আছে যে আমি ভাষাটির উল্লেখ করছি না, কিন্তু এই ভাষাতে যখন প্রভু যীশু খ্রিস্টকে ইঙ্গিত করা হয় তখন তাকে ভ্রাতা বলে সম্বোধন করা হয়। That's biblical. আর এটি বাইবেল অনুযায়ী তারা করছে। And as we say, God has only one plan to save the sinners. আর ঈশ্বরের একমাত্র উপায় ছিল যে একমাত্র উদ্দেশ্য ছিল There's যে no মানুষের other alternative or means for God to save sinners except by sending His Son in the form of man to die on the cross. আর ঈশ্বরের কাছে অন্য কোনো পথ ছিল না মানুষকে পাপ থেকে মুক্ত করার, তা হচ্ছে একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করা, আর যিনি সে পাপের বেতন দিয়ে আমাদেরকে মুক্ত করেন। Because the penalty, there is the price that has to be paid to redeem the sinners is the blood, and only the blood is worth redeeming value to redeem sinners. আর পাপের বেতন দিবার জন্য, পাপের মূল্য যা দেওয়ার জন্য, সেই মূল্যটি হচ্ছে রক্ত এবং পবিত্র রক্ত, যা মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারে। God's holiness and God's justice demand. আর ঈশ্বরের পবিত্রতা এবং ঈশ্বরের ন্যায় সেটি আমাদের কাছ থেকে চায়। God cannot justify a sinner without paying the price of redemption. Without paying the ransom. একজন পাপীকে তিনি পাপের মূল্য না দিয়ে তিনি ক্রয় করতে পারেন না। He cannot set someone free from the bondage of sin without paying the price.
একজন পাপীকে তিনি পাপের মূল্য না দিয়ে তিনি মুক্ত করতে পারেন না, because the wages of sin is death. That has to be there. কারণ পাপের বেতন হচ্ছে মৃত্যু। My death, your death cannot do. Christ has to die. আর আপনার আপনি নিজে আপনার মৃত্যু থেকে রক্ষা করতে পারেন না, কারণ খ্রিস্ট তিনি পাপের জন্য Your মরবেন। death is meaningless even if you are able to die. Your death, my death is meaningless because we are to die because of our sin. আর আমরা নিজে আমাদের পাপের জন্য মরে মৃত্যুতে গিয়ে আমাদের পাপ থেকে ক্ষমা পেতে পারি না, কারণ আমরা নিজেরাই পাপে আছি। I cannot say I want to save my son in his place. Let me die. I cannot say that because I also have to die because of my sin. আর আমি এইভাবে বলতে পারি না যে আমি নিজে মৃত্যুতে যাব এবং আমার পুত্রকে তার পাপ থেকে রক্ষা করব, আর তার জন্য তার পরিবর্তে আমি মরব, কারণ আমি নিজেই পাপে আছি এবং আমিও আমার পাপের জন্য মরব। So no one can pay that price except Christ himself, his bodily sacrifice of the blood, that is death. তাই অন্য কেহ সেই পাপের জন্য মরতে পারে না, শুধুমাত্র খ্রিস্ট ছাড়া। This redemption price, this ransom is not in terms of gold and silver. আর সেই পাপ থেকে মুক্ত করার জন্য সেই রৌপ্য এবং স্বর্ণ মূল্য নয়। This is not the sacrifice of the blood of the animals. That's not enough. আর সেই পাপ থেকে উদ্ধারের জন্য কোনো পশু বলিও সেটি যোগ্য নয়। The price is nothing less the blood of Jesus Christ. আর সেই মূল্যটি হচ্ছে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত, Who is called the Lamb of God. যাকে ঈশ্বরের মেষশাবক বলা হয়। Remember, John the Baptist pointed to Jesus Christ when he came to him, and behold, the Lamb of God who takes away the sin of the world. স্মরণ করুন, যখন প্রভু যীশুকে দেখে এই কথা বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। Peter says, you were not redeemed with corruptible things like silver or gold. তাই পিতর এই কথা বলছে, তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, but with the precious blood of Christ, as of a lamb without blemish. কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। And if Christ has to shed blood, আর যদি খ্রিস্ট তিনি নিজের রক্ত বহাইলেন, to die a vicarious death for the sinners, আর সেই পাপীদের পরিবর্তে তিনি নিজের প্রাণ দিলেন, he has to be born of a woman. আর তিনি সেই যে একজন স্ত্রীলোকের গর্ভে তিনি জন্ম নিতে হবে। Because he has to be holy one, যেহেতু তিনি একজন পবিত্র ছিলেন, because the perfect sacrifice must be holy, আর সেই যে বলিদানও সেটি পবিত্র হতে হবে, Christ must be born from a virgin. খ্রিস্টকে একজন কুমারীর গর্ভে জন্ম নিতে হবে। What an amazing truth and amazing logic it is. আর এটি কত আশ্চর্য একটি সত্যি, এবং সেখানে যে সবকিছু যে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। God had planned this and started unfolding this truth of the gospel soon after the fall of man in the Garden of Eden. আর এই যে পরিকল্পনাটি তিনি সেই সময় করেছিলেন যখন এদন বাগানে সেই যে মানব জাতি এবং হবা তারা পাপে পড়েছিল। That happened, and the birth of Jesus happened some 2000 years ago in Bethlehem from Virgin Mary. প্রায় 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট বেথলেহেমের একটি শহরে তিনি একজন কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। As we celebrate Christmas, আর আমরা যেমন বড়দিন আমরা উদযাপন করে থাকি, often we may see in our eyes the Christmas tree.
আর প্রায় আমরা ক্রিসমাস ট্রি Santa দেখি, Claus. সান্তা ক্লজ দেখি, The lightings and decoration. আর খুবই সুন্দর সাজানো গোছানো আলো আমরা দেখতে পাই। But do you see baby Jesus born to be offered as a perfect sacrifice? কিন্তু আপনারা কি প্রভু ছোট শিশু যীশু খ্রিস্টকে দেখতে পান, যিনি এই জগতে এসেছেন জগতের পাপভার নিয়ে যাওয়ার জন্য, যিনি ক্রুশে মরবেন? We cannot separate the birth of Jesus from his bodily sacrifice on the cross. আমরা তার যে বড়দিনের উৎসব পালন এবং তার মৃত্যু, ক্রুশের মৃত্যু, দুইটাকে আলাদা করতে পারি না। The second person of the Godhead came to this earth in the form of man so that he may die on the cross. আর আরেকটি কারণ হচ্ছে তিনি এই জগতে আসার, তিনি এই জগতে আসলেন এই কারণ যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। Not for anything but because for your sin and my sin. অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আপনার এবং আমার পাপের জন্য। What a great gift it is. আর এটি কত মহান একটি উপহার আমাদের জন্য। And it is a gift. That means it's freely given. আর এটি এমন একটি উপহার যা বিনামূল্যে আমাদেরকে দেওয়া হয়েছে। You and I only need to accept this by faith. আর শুধুমাত্র আপনি এবং আমি সেটি বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি। It is given freely to us because we cannot earn it. আর এটি বিনামূল্যে দেওয়া হয়েছে এই কারণে যে আমরা তার যোগ্য নই, আমরা সেটি পেতে পারি না। If we could have earned it, God would rather say, ask us to earn it. আর যদি আমরা সেটি ক্রয় করতে পারতাম তাহলে ঈশ্বর হয়তো বলতে, ঠিক আছে তোমরা এই যে উপহারটি ক্রয় করতে হবে। But because we are not able to earn it by ourselves and redeem ourselves, আর God has given us freely. আর যেহেতু আমরা সেই পাপ থেকে নিজে নিজে ক্ষমা হতে পারি না, সেই কারণ তিনি এই উপহারটি আমাদেরকে দিয়েছেন যে আমরা তা বিনামূল্যে আমরা পেতে পারি। We are bought, paying a price. আর আমাদেরকে তিনি ক্রয় করেছেন তিনি সেই মূল্য দিয়ে। That price is free for us, but is expensive for God. আর সেই যে তিনি যে ক্রয় করেছেন সেটি আমাদের জন্য হয়তো মূল্যহীন হতে পারে, কিন্তু ঈশ্বরের জন্য সেটি অনেক অনেক মূল্যবান ছিল। So that you and I may become co-heir in the family of God along with the Son. আর সুতরাং আমরা যে ঈশ্বরের দত্তক পুত্র হতে পারি এবং তার উত্তরাধিকারী হতে পারি। Is there anyone in our midst this morning who has not accepted yet this very gift? আর আমাদের মধ্যে এমন কেহ আছে যে এই যে মহামূল্য উপহার এখনো পর্যন্ত গ্রহণ করেননি? Do not neglect it. আপনি অবহেলা করবেন না। You cannot escape from the wrath of God by ignoring this great gift. আপনি হয়তো এটি অবহেলা করে ঈশ্বরের ক্রোধকে আপনার উপর নিচ্ছেন। The author of the book of Hebrews says, how can we escape the wrath of God if we neglect so great salvation? ইব্রিয় পুস্তকের লেখক বলছেন যে আমরা এই যে মহান উপহারটি অমান্য করে আমরা কিভাবে আমরা ঈশ্বরের ক্রোধকে বহন করব? As we celebrate Christmas, remember the shepherd at that night. যেহেতু আমরা যে বড়দিন উদযাপন করছি, স্মরণ করুন সেই যে মেষ শাবকদের কথা, মেষ পালকদের কথা। The shepherd who came to Bethlehem to see Jesus that very night, the very night he was born. আর সেই মেষ পালকেরা সেই দিন যে রাত্রে প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন সেই রাত্রেই তারা প্রভু যীশু খ্রিস্টকে দেখতে গিয়েছিল। They found baby Jesus wrapped in a swaddling cloth lying in a manger. আর বেথলেহেমে গিয়ে তারা দেখতে পেল প্রভু যীশু খ্রিস্ট কাপড়ে জড়ানো এবং জাউ পাত্রে শয়ন রহিয়াছে। And you know what they did? আর তারা, আপনি জানেন তারা কি Bible করেছিল? says, and they worshipped him.
বাইবেল বলে তিনি সেই মেষপালকেরা তার সেবা করেছিল। Remember the wise men from the east. আর স্মরণ করুন সেই যে পূর্ব দেশ থেকে যে জ্ঞানীরা এসেছিল, They came and found Jesus in a house. তারা এসে যিশুকে একটি ঘরে দেখতে পেল। And remember one thing, that was not on the very night that Jesus was born. আর স্মরণ করুন সেই রাত্রেই তারা এই যে গৃহে এসেছিল, It was not on that night. সেই রাত্রে নয়, It was some days after. এটি ছিল কয়েক প্রভু যীশু We খ্রিস্টের don't, জন্মের we don't know how many days after. আর সেটি কতদিন পরে সেটি আমাদের জানা নেই। Because Bible says they found Jesus in a house, not in a stable. আর বাইবেল বলে যে তারা সেই যে জ্ঞানীরা তাকে একটি ঘরের মধ্যে পেয়েছিল, সেই যে গোশালায় নয়। They presented precious gifts. তারা তাকে অনেক মূল্যবান উপহার দিয়েছিল। And you know what they did? তারপর তারা আপনি জানেন তারা কি করেছিল? They worshipped him. তার সেবা করেছিল, তার They know আরাধনা who করেছিল। that baby is. তারা জানতো সেই যে শিশুটি কে ছিলেন। That is God Himself in the form of man, আর সেই শিশুটি ঈশ্বর স্বয়ং who came মানব to রূপে be এসেছেন। offered as a perfect sacrifice on the cross someday. তিনি এই জগতে এসেছেন নিজেকে ক্রুশে দেওয়ার জন্য, আমাদের পাপের জন্য। As we celebrate Christmas, আর আমরা যে ক্রিসমাস বা বড়দিন উদযাপন করছি, do you come to worship Him? আপনি কি ঈশ্বরকে ঈশ্বরের আরাধনা করতে এখানে এসেছেন? King Herod tried to kill him. হেরোদ রাজা তাকে মারতে চেয়েছিল। In the same way, some people will reject him today. আর এই একইভাবে আজকেও অনেক লোক তাকে অমান্য করছে, প্রত্যাখ্যান করছে। But God's plan cannot be thwarted. কিন্তু ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। Because they reject the Christ, they will reject you and me also. যদি তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে, তাহলে আমাদেরকেও তিনি তারা প্রত্যাখ্যান করেন। But never doubt in Jesus Christ, the deity of Jesus Christ. কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে সন্দেহ করবেন না, তার গন্তব্য, তার যে রাজ্যকেও তিনি অবজ্ঞা করবেন না। Never be discouraged. কখনো নিরুৎসাহ হবেন না। Let nothing distract you from worshiping the true God, Jesus Christ. অন্য কোনো কিছু ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টকে আরাধনা করার, উপাসনা করার জন্য আপনার বাধা হোক। May this Christmas season increase your faith. আর এই যে বড়দিনের সময়টি আপনার বিশ্বাসে আরো বৃদ্ধি আনুক, And bring true worship, peace and joy in your life. আর এই ঈশ্বরের প্রকৃত সেবা এবং উপাসনা এবং শান্তি এবং আনন্দ আপনার জীবনে আসুক। As we conclude, shall we all rise up and sing one of the songs that we have already sung, "O come, all you faithful, come and worship Him, adore Him." I believe this song will help us to worship Him, Jesus Christ, the perfect sacrifice. Oh, come, all ye faithful, joyful and triumphant, O
how thankful we are, O Lord, for Christ Jesus. How we praise you and how we adore you in Christ's name, O Lord. How thankful we are that this morning that we are reminded of this very truth. The truth